আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা তো সবাই জানেন আমি হাতের কাজ করি বা হাতের সেলাই করি বা হ্যান্ড এমব্রয়ডারি বা হ্যান্ড পেইন্ট, মানে জানেন আমি এসবই করি। যখন আমি এসব করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তখন আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট ট্রাই করি। তো আজকে আমি একটা কানের দুল বানাতে যাচ্ছি। এর জন্য আমি আমার ক্রাফটের বক্সের, মানে এর থেকে আরও বেশি আছে, জাস্ট একটা বক্সে আর কি অনেকগুলো রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো পুঁথি বের করছি বা উডেন বিনগুলোকে খুঁজে নিচ্ছি। এখানে যে উডেন বিনগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কাঠের এবং কিছু আছে অ্যান্টিকের, দেখতে পাচ্ছেন। এগুলো আসলে বিভিন্ন সময় মনে হয়েছে যে কেনা দরকার, তখন আমি কিনেছি। এখন আমার খুঁজতে খুঁজতে মনে হলো যে ছোট ছোট কিছু বিন দরকার, তো সেগুলোকে আসলে খুঁজে নিচ্ছি। আসলে মানে এত বেশি কেনা হয়েছে, তারপরও মনে হয় যে আরও অনেক কিছু কেনা আরও আমার বাকি আছে। আসলে যারা ক্রাফটের কাজ করেন তারা হয়তো বা আমার সাথে একমত হবেন। তো এখন আমি মালা গাঁথার মতো করে এখানে এভাবে গেঁথে নিলাম। অনেকে আপনারা দেখেছি যে গ্লু গান ইউজ করেন এবং বিভিন্ন ধরনের গ্লু ইউজ করেন। তো আসলে আমি ক্রাফটের কাজে গ্লু যতটা সম্ভব একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর যদি গ্লু ইউজ করি তাহলে সলিউশন টাইপের গ্লুগুলো আমার বেশি ভালো লাগে, সেগুলো ওয়াশেবল। আর যে কোনো ক্রাফটের কাজ করার আগে আমি এটা মাথায় রাখি যেন সহজে ওয়াশ করা যায় বা ওয়াশ ফ্রেন্ডলি হয়। যদি বা উডেন বিনগুলো আসলে ওয়াশ করার কিছু নেই। তো এভাবে করে আমি বাকি যে দুলটা আছে এটা বানিয়ে নিলাম। আরও ভালো করে বোঝানোর জন্য আমি এটাকে কীভাবে ফিনিশিং দিয়েছি, তো সেজন্য আরেকটা ভিডিও করেছি আমি আপনাদের জন্য, সেটাই দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এটা মানে গাঁথার পরে আবার একটা নিচের দিকে এভাবে সুই দিয়ে গেঁথে নিচ্ছি। এরপরে এখানে আমি একটা খুব ভালো করে একটা গিট্টু দিয়ে নিব বা জিনিসটাকে সিল করে নেব যেন সহজে নষ্ট হয়ে না যায়। তো এই তো হয়ে গেল। এভাবে করে কানের দুল খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। শুধু হচ্ছে যে ওই যে কানের যে আংটাটা আছে সেটা আপনাকে কিনে নিতে হবে, সেটা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানের থেকে আপনারা কিনতে পারেন। এই তো হলো এই কানের দুলটার ফাইনাল লুক। তো অন্য কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।